সাধারণকালের দ্বাবিংশ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 4 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 5। প্রভু মানব হৃদয়ের যত গোপন উদ্দেশ্য প্রকাশিত করবেন। প্রিয়জনেরা, মানুষের কাছে আমাদের পরিচয় এই হোক যে খ্রিস্টের সেবক আমরা, ঈশ্বরের রহস্যাবৃত সত্য সম্পদের ভারপ্রাপ্ত মানুষ আমরা। এখন ভারপ্রাপ্ত মানুষ যারা, তারা যে বিশ্বাসযোগ্য হবে সকলে আগে এটাই প্রত্যাশা করে। তবে আমার নিজের যোগ্যতার বিষয় তোমরা বা মানবীয় কোনো বিচার সভা যে কি বিচার করতে পারো সেটা আমার কাছে মোটেই বড় কথা নয়। এমনকি নিজের বিচার নিজেও আমি করি না। আসলে আমার বিবেক আমার বিরুদ্ধে কোনো অভিযোগই জানায় না, কিন্তু তাতেই যে আমি নির্দোষ প্রমাণিত হই তা নয়। স্বয়ং প্রভুই আমার বিচারকর্তা। তাই তোমরা নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছুর বিচার যেন না করো। অপেক্ষা করো তোমরা যতদিন প্রভু না আসেন। তিনিই তো অন্ধকারাচ্ছন্ন সব কিছু আলোকে উদ্ভাসিত করবেন, আর তখনই প্রতিটি মানুষ স্বয়ং ঈশ্বরের কাছ থেকে তার যথাযোগ্য প্রশংসা লাভ করবে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ধার্মিকের পরিত্রাণ ভগবানেরই হাতে। আস্থা রাখো ভগবানে, সৎকর্ম করো, তবেই এ দেশে তুমি করবে বসবাস। নিরাপদে কেটে যাবে তোমার জীবন। স্বয়ং ভগবানই হন আনন্দ তোমার। তোমার মনের আশা তিনিই তো পূর্ণ করবেন। ধুয়ো। ধার্মিকের পরিত্রাণ ভগবানেরই হাতে। ভগবানের চরণে সঁপে দাও তোমার জীবন। আস্থা রাখো তাঁরই ওপর। যা করার নিশ্চয়ই করবেন তিনি। তোমার ধার্মিকতা ফুটিয়ে তুলবেন তিনি। যেন প্রভাতের আলো, তোমার সততা যেন মধ্যদিনেরই আলো। ধুয়ো। ধার্মিকের পরিত্রাণ ভগবানেরই হাতে। পাপ থেকে দূরে থাকো তুমি, সৎকর্ম করো, তাহলেই তোমার আবাস হবে চিরস্থায়ী। ভগবান তো ন্যায় নীতি ভালোই বাসেন। তাঁর ভক্তদের তিনি পরিত্যাগ করেন না কখনো। ধুয়ো। ধার্মিকের পরিত্রাণ ভগবানেরই হাতে। ধার্মিকদের পরিত্রাণ ভগবানেরই কাজ। দুঃখ বিপদের দিনে তিনিই তাদের আশ্রয়। ভগবান নিজে সহায় হয়ে তাদের উদ্ধার করেন। দুর্জনদের হাত থেকে উদ্ধার করেন, তাদের পরিত্রাণ করেন, তারা যে তাঁরই নিয়েছে শরণ। ধুয়ো। ধার্মিকের পরিত্রাণ ভগবানেরই হাতে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমি জগতের আলো, যে আমায় করে অনুসরণ সেই পাবে জীবনের আলো। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 5 অধ্যায়, পদ সংখ্যা 33 থেকে 39। যিশুর যুগ নতুন যুগ, যিশুর আদর্শ স্বতন্ত্র আদর্শ। একদিন শাস্ত্রীরা ও ফরিসিরা যিশুকে বললেন, যোহনের শিষ্যেরা তো প্রায় উপোস করে, কত প্রার্থনাও করে, তেমনি ফরিসিদের শিষ্যেরাও তো তাই করে, অথচ আপনার শিষ্যেরা কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই করে থাকেন। উত্তরে যিশু বললেন, বরযাত্রীদের সঙ্গে বর থাকতে তাদের কি আপনারা উপোস করিয়ে রাখতে পারেন? কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, আর তখন সেই দিনই তারা উপোস করবে। তারপর তাদের তিনি উপমা দিয়ে এই কথাও বললেন, নতুন পোশাক থেকে এক ফালি কাপড় ছিঁড়ে নিয়ে কেউ পুরনো পোশাকে তালি দেয় না। তাহলে শুধু যে নতুন পোশাকটাই সে ছিঁড়ে ফেলবে তা নয়, পুরনো পোশাকের সঙ্গে নতুন কাপড়ের সেই তালিটাও তখন মানাবে না। তেমনি টাটকা সুরাও কেউ পুরনো চামড়ার ভিস্তিতে রাখে না। রাখলে সেই টাটকা সুরা ভিস্তির গায়ে ফাট ধরাবে, ফলে সুরাও পড়ে যাবে আর ভিস্তিও নষ্ট হবে। না, টাটকা সুরা রাখতে হয় নতুন চামড়ার ভিস্তিতে। তাছাড়া পুরনো সুরা খাওয়ার পর কেউই টাটকা সুরা খেতে চায় না। সে বলে, না, পুরনোটাই ভালো। প্রভু যিশুর মঙ্গল সমাচার।